সমস্ত বাংলাদেশের ওপর দিয়ে যখন প্রচণ্ড তাপদাহ প্রবাহিত হচ্ছে, সেই সময় একটি নিউজ আমার নজরগোচর হয়। সেটা হচ্ছে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত কিছুদিন আগের একটি নিউজ, যেটা দেখা যায় যে কুষ্টিয়ায় একটি রাস্তায় ৩,০০০ গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছেন বন কর্তৃপক্ষ, এবং গত বছর তারা ওই একই রাস্তায় আরও কিছু গাছ কেটেছে, প্রায় ১০,০০০ গাছ কেটেছে। সেই গাছ কাটার বিপরীতে তারা সেখানে কোনো ধরনের নতুন করে গাছ লাগায় নাই। তো আমাদের দেশে পরিবেশ বান্ধব গাছ কাটা বা লাগানোর ব্যাপারে এখনও কোনো ধরনের কোনো আইন বা নিয়ম তারা মানেন নাই। সো পৃথিবীর প্রায় সকল দেশে গাছ কাটা বা লাগানোর ব্যাপারে নিয়মকানুন থাকলেও আমাদের দেশে সেইভাবে বন কর্তৃপক্ষ সেই ধরনের কোনো আইন বা নিয়মকানুন মানেন না। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি সংক্ষুব্ধ হয়ে একটি নোটিশ পাঠিয়েছি যে তারা যেন ইমিডিয়েট গাছ কাটা এবং গাছ লাগানোর ব্যাপারে নীতিমালা তৈরি করেন। ফিনল্যান্ডের উদাহরণ আমরা দিতে পারি। ফিনল্যান্ডে একটি গাছ কাটলে তার পরিবর্তে ৩টি গাছ লাগাতে বলা হয়ে থাকে, কিন্তু আমাদের দেশে এই ধরনের কোনো নীতিমালা নাই। সাথে সাথে কিছুদিন আগে প্রথম আলোতে প্রকাশিত হয় যে আমাদের হিট ওয়েভ এবং আমাদের যে তাপদাহ, সেটা পুরো শহর আমাদের জ্বলছে। তো সেক্ষেত্রে আমাদের যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা কোনো ধরনের নেসেসারি ব্যবস্থা নেয় নাই, গাছ লাগানো বা অন্য যে ধরনের ব্যবস্থা কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই। সো আমার নোটিশে তাদেরকে বলেছি যে তারা জানি ইমিডিয়েট তাপদাহ নিধনে বা রিডিউস করার ক্ষেত্রে তারা জানি দ্রুতগতিতে ব্যবস্থা নেয়। তো তারা যদি দ্রুতগতিতে ব্যবস্থা না নেন, তাহলে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব বলে আমি আমার নোটিশে তাদেরকে অবগত করেছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।